আবার নিয়ে আসলাম একটা নতুন যাত্রা। তো এটা হলো বদরপুর থেকে তারাপীঠ, কলকাতা তারাপীঠ, তারামার দর্শন। আরও যাব হলো অন্যান্য জায়গায় কলকাতা থেকে। আজকে আমাদের ফার্স্ট ডে ব্লগিংয়ের। চলো এখন ট্রেন জার্নি করতে করতে এসে পৌঁছলাম হাফলং স্টেশনে। এই আমার লিটল ফিশ একজন, আর আরেক ভাই কই, আরেক ভাই গেছে কোনোখানে ঘুরতে। এই এখন হাফলং এ নতুন এনজয় না। আরেকজন সাথী আছে হলো লামডিং এ, ওইখান থেকে আবার আরেকজনকে পিক আপ করবো। চলো লেটস এনজয়। আমরা আরেকজন সাথী পেয়ে গেলাম, এই যে আমাদের কালটুদা। এখন আমাদের কমপ্লিট, এখন ডাইরেক্ট কই যাবো? তারাপীঠ। রামপুরহাটে নামবো এখন আমার কালটুদা খাওয়া দাওয়া সব নিয়ে নিয়েছে। ট্রেনের মধ্যে লুডু না খেললে জার্নিটা কমপ্লিট হয় না, তাই একটা লুডুর প্রতিযোগিতা চলছে, কম্পিটিশন চলতেছে। তো এটা দেখা যায় কতটুকু দৌড়ায়, কে জিতে না জিতে। আর আমরা হইলো দর্শক। তো আমরা এখন আসলাম হলো মালদা স্টেশন। মালদা স্টেশনে আসলাম। এখন দেখি এখান থেকে বিরিয়ানি, মালদার বিরিয়ানি তো হেভি টেস্ট। বিরিয়ানি নেই, আর এখানে মিষ্টিও হেভি টেস্টি। তো যাই বিরিয়ানি কালেক্ট করি। এখান থেকে বিরিয়ানি নিলাম, তোমার 1 পিস চিকেন, 1 পিস ডিম সহ 100 রুপিস বিরিয়ানি। আর এখানে আছে তোমার এগ বিরিয়ানি আছে 100 রুপিস ডবল ডিম, আর মাছেরটাও আছে তোমার 100 রুপিস করে। এই হলো আমরা এখন ফারাক্কা ব্রিজের উপরে আছি। বিশাল বড় এবার থেকে এবার দেখা যায় না, পুরো ট্রেনটা তোমার এটার মধ্যে কভার হয়ে যায়। এই আমরা রামপুরহাট স্টেশনে আসলাম। তো এখান থেকে তোমার টোটো আছে, টোটো করে মা তারা সরণিতে যাব। পার হেড 40 রুপিস করে নে, তোমার 40 রুপিস করে নে। আর তোমরা যদি ভাড়া নিতে চাও এটা যার যার রেটে হিসাবে নিবে আর কি। আমরা তারাপীঠ সরণিতে নামলাম, নেমে এখন হোটেলের দিকে রওনা। আর আজকে তো মানডে, তোমার চারিদিকে ভোলে বম চলছে। আর এই জায়গাটাতে সত্যি তোমার ঠাকুরের প্লেস, যে মজাই আলাদা লাগে। চলো হোটেলে যাই। হোটেল বিনাপানি ডিলাক্স। তো এখানে সার্ভিসও ভালোই আছে। আমরা এই যে রিসেপশন, আমরা যেই ইয়েটা নিয়েছি মোটামুটি ভালোই আছে। আর আমরা 4 জনের জন্য নিয়েছি 3000 করে রুমটাও তোমাদেরকে দেখাই। রুমটাও দেখাই। এই আমার একজন সাথী, আরো একজন, এই যে আরেকজন মহিলা, যে আমার বোন একজন, আরেকজন এই যে সবচেয়ে কুটিমুটি মানুষ। এই রুমের ইন্টেরিয়রটাও সুন্দরই আছে। এটা 2 বেডের। আমরা আসলাম 4 বেডের রুমটাতে।
এখানকার রিসেপশনের যে তোমার রেটটা বহুতই চিপ আছে। ঠিক আছে, আমরা এখন তাহলে একটু রেস্ট করি, চলো বাই। তো গাইজ আমরা এখন তারাপীঠ দর্শনের জন্য বেরোলাম। একটু বৃষ্টি পড়ছে বাইরে, তোমার টুকটুকি করে রওনা দিলাম। আর সামনে তোমার ডালা নেবো এখান থেকে পুজোর জন্য, নিয়ে মার মন্দিরে প্রবেশ করব। এই যে আমার কালটোদা প্রবেশদ্বার মার মন্দিরে ঢোকার ফার্স্ট এন্ট্রি, দিল্লি দিয়ে যেতে লাগে। চারিদিকে মার্কেটও আছে, এটার মধ্যে থেকে তোমরা যাবে। আমরা এখন এখান থেকে ডালা নেব। ঠিক আছে, ডালার তোমার শুরু হয় হলো 51 রুপিস থেকে শুরু হয়, আর যে যতটুকু উপরে যেতে পারে 3100, 1600, 2000 যতটুকু পারা যায়, যে যার সামর্থ্য মতো নিতে পারে। এখানে 51 রুপিস থেকে তোমার শুরু হয় এখানে। এই হলো মা তারার মন্দির। মা তারার মন্দিরে আমরা প্রবেশ করছি। জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা। পুজো চলছে এখন। মানুষ আছে এখানে। তো আমরা মার মন্দিরে প্রবেশ করলাম। এখানে কয়েক রকমের লাইন আছে। জেনারেল লাইন একটা আছে, তারপরে 500 রুপিসের ভিআইপি লাইন আছে, দেন 300 রুপিসেরও আছে। তোমরা তোমাদের সুবিধা মতো লাইনে যেতে পারো। আর একটা হলো আমরা যাচ্ছি হলো তোমার জেনারেল লাইনে যাচ্ছি এখন, কারণ হলো তোমার এখন মোটামুটি ফাঁকাই আছে, কোনো অসুবিধা নেই। বাট দিনের বেলা বহুতই তোমার ভিড় থাকে, একটা যে নদী এই পুকুর আছে, পুকুরটা কোনটা? এই যে জীবন্ত জলকুণ্ড যেটা, জীবিত কুণ্ড যেটা, জীবিত কুণ্ড, এটার পাশে দিয়ে গিয়ে মার মন্দিরে যেতে লাগে। তো চলো মার মন্দিরে প্রবেশ করি আমরা। লাইন, এই যে মার মন্দির। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। মার মন্দির, লাইন সামনে পূজা দেওয়া হয়। তো আমরা এখন মার পুজো দিয়ে বেরোলাম, মাত্র মার পুজো দিয়ে বেরোলাম আমরা সবাই মিলে। বহুতই শান্তি লাগছে মনে। নাম দিলাম ভম ভম ভোলের মন্দির। এদিকে পুজো পাঠ তো চলছে, সন্ধ্যাবেলায় দর্শন হয়ে গেছে। মাকে দেখে না এখানে
দর্শন হয়ে গেছে। আমরা পূজা দিয়ে এই হোটেলে আসলাম, এখন একটু ফ্রেশ। আমাদের কালটুদা পুরো ফুল অন ফায়ার মা তারা দর্শন করে। আর এখানে রাত্রেবেলা পূজাটা দিয়ে মজাটা আলাদাই লেগেছে, কিন্তু পুরা মার সামনে গিয়ে দর্শন করালো, দেন মাকে প্রণামও করালো সামনের থেকে গিয়ে, একবারে মানে মন শান্তি হয়ে গেছে পূজাটা দিয়ে। আবার কালকে সকালে যাব, এখানে মহা শ্মশান আছে এখানে তারাপীঠের, তো ওইখানেও গিয়ে ঘুরে আসবো। তো এখন রুমে ঢুকি, চলো বাই। আজকে তারাপীঠের 2 নম্বর দিন, তাই আমরা এখন আবার কালকে রাতে তো পুজো দিয়ে দিয়েছি, তো এখন সপরিবারে আবার যাব হলো শ্মশান কালীবাড়িতে যাব, তারাপীঠ মহাশ্মশান। এই যে রওনা দিয়েছে, আর এই যে আরেক মহাপুরুষ পিছন দিকে আছে, তাহলে চলো শ্মশানের দিকে আগাই। জয় মা তারা, জয় মা তারা। আমরা শ্মশানে প্রবেশ করলাম। এটা হলো তোমার বামদেব ঠাকুরকে যেখানে সমাধি দেওয়া হয়েছে, এই জায়গাটা বামদেব ঠাকুরকে যেখানে সমাধি দেওয়া হয়েছে জায়গাটা। শিবের মন্দির, বলি দেওয়া হয়। এই জায়গাটাতে হলো তোমার যেখানে বামা ঠাকুর সিদ্ধি লাভ করেছে, এই জায়গাটা সিদ্ধি লাভ যেখানে করেছে এই জায়গাটা। আর এখানে হলো তোমার বামা খেপাকে যেখানে সমাধি দেওয়া হয়েছে। চলো যাই ওখানে দিকে। বামা খেপা, এই হলো বামা খেপা। বলুন মা কালী, এটা শ্মশান কালী, এটা মেন এই দিকে আছে, এই জায়গায় শ্মশান কালী মাতা লেখাই আছে, এর বেশি বলা যাবে না বাবা। ওই লেখা দেখি বুঝতে পারছি আপনার দিকে শ্মশান কালী মা। এটা পুরোটাই শ্মশান, পুরোটাই শ্মশান। সবই সমাধি করে আছে বাবার কাছে কাছে লোকগুলো, এখানে সবগুলোই সমাধিস্থল। এটাও তো সমাধিস্থল। চারিদিকে যজ্ঞ চলতেই থাকে, যজ্ঞ চলতেই থাকে, পূজা পাঠ চলছে এদিকে। শক্তিপীঠ, পঞ্চমন্দির আসন যেটাকে বলা হয়, এই হলো পঞ্চমন্দির আসন, যেখানে বামা খেপা সিদ্ধি লাভ করেছে। বামা খেপা সিদ্ধি লাভ করেছে এই জায়গাটা।
করে যাব শ্মশানে, যাব শ্মশানে আছি, যেখানে দাহ করা ওই জায়গাগুলোতে যাবো। এটা হলো বামদেবের সমাধি স্থল। শ্মশানের দিকে আগালাম, মানে যেখানে দাহ করা হয়। জয় মা তারা। জায়গাটা এত শান্তির জায়গা, তোমরা এখানে না আসলে বুঝবে না। এই দেখো, এটা দেখতে এটা ওই জন্য আমার মতো লোক যাবে খুঁজবে মায়ের জিনিস ওই ট্রেনে আরো আগে ভালো এখন শ্মশান দর্শন করলাম, এখন হোটেলের দিকে রওনা দিই। ঠিক আছে, চলো, জুতাও তো নিয়ে নিলাম, তো এখন হোটেলের দিকে রওনা দিই। তো গাইস, আমাদের তারাপীঠ যাত্রা মোটামুটি এখানেই শেষ। আর এখন হোটেল থেকে আমরা চেক আউট করলাম, চেক আউট করে এখন ট্রেনের উদ্দেশ্যে যাব। চলো, বাই বাই। আমরা এসে পড়লাম হলো স্টেশনে। এখন তারাপীঠের জার্নি শেষ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে সবার সাথে। আরও তোমাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন ভিডিও বানাবো। চলো, বাই, টাটা।